আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। স্বাগতম ইসলামের কথা মিডিয়াতে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে আছি আরমান হোসেন রুবেল। আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে নামাজের ফরজ সময়ের বর্ণনা। আশা করি গত ভিডিওর মতো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন রাখবেন, যাতে এ ধরনের ভিডিও, হাদিস, ইসলামিক বিষয়ে ভিডিও পেতে পারেন ইনশাআল্লাহ। বন্ধুরা, তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ। নামাজের ফরজ সমূহের বর্ণনা। এগুলো ওই সকল ফরজ যা নামাজের ভিতরে সম্পন্ন করার কারণে নামাজে অভ্যন্তরীণ ফরজ বলা হয়। এসব ফরজ সম্পন্ন করা ছাড়া নামাজ হবে না। যদি এসব ফরজ থেকে একটিও ইচ্ছাকৃত বা ভুলবশত ছুটে যায় বা সাহু সিজদা করলেও নামাজ সহি হবে না, বরং নতুনভাবে নামাজ পড়া জরুরি। এভিডেন্স রুদ্দুল মুহতার গুনিয়া। যেবার আসছি, নামাজের ফরজ মোট 7টি। নিম্নে নামাজের ফরজ এবং তার বর্ণনা দেওয়া হলো। 1. তাকবীরে তাহরিমা। 2. কিয়াম। 3. কিরাত। 4. রুকু। 5. সিজদা। 6. শেষ বৈঠক। 7. কোনো কাজের মাধ্যমে নামাজ থেকে বের হওয়া। নামাজের প্রথম ফরজ তাকবীরে তাহরিমা। মূলত এটা নামাজের শর্ত সময়ের অন্তর্ভুক্ত, কিন্তু নামাজের মর্যাদাগুলোর সাথে যেহেতু এটার সম্পর্ক খুব ঘনিষ্ঠ, সেহেতু এটাকে নামাজের ফরজ সমূহের মধ্যে গণ্য করা হয়েছে। মাসআলা। তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, অথচ নামাজের অন্যান্য রুকুন সমূহ সম্পন্ন করা এবং পরিবর্তন করার সময় আল্লাহু আকবার বলা হয়ে থাকে, কিন্তু নামাজ শুরু করার সময় যে আল্লাহু আকবার বলা হয়, তাই তাকবীরে তাহরিমা এবং তা ফরজ, তা ছেড়ে দিলে নামাজ হবে না। মাসআলা। নামাজের অন্য রুকুন সম্পন্ন করার সময় যে আল্লাহু আকবার বলা হয়, তাকে পরিবর্তনের তাকবীরে ইন্তেকাল বলা হয়। মাসআলা। নামাজের সমস্ত শর্ত অর্থাৎ পবিত্রতা, সতর আবৃত করা, কিবলামুখী হওয়া, সময় এবং নিয়াত করা সবই তাকবীরে তাহরিমা বলার পূর্বে পাওয়া যাওয়া জরুরি। আল্লাহু আকবার বলা হলো, আর কোনো শর্ত পাওয়া গেল না, তবে নামাজ কায়েমি হলো না। দুরুরে মুখতার, রাদ্দুল মুহতার। নামাজের দ্বিতীয় ফরজ কিয়াম। মাসআলা। কিয়াম মানে নামাজে দাঁড়ানো, আর কিয়ামের নিয়ম পরিমাণ হচ্ছে হাত প্রসারিত করলে হাঁটু পর্যন্ত না পৌঁছা, আর পুরো কিয়াম হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো। দুরুদে মুখতার ও রাদ্দুল মুহতার। মাসআলা। কিয়ামের পরিমাণ হচ্ছে ততটুকু সময় যতটুকু কিরাত পড়তে সময় লাগে, অর্থাৎ ফরজ কিরাত পরিমাণ কিয়ামও ফরজ ও ওয়াজিব ও সুন্নত কিরাত পরিমাণ কিয়াম ও ওয়াজিব ও সুন্নত। দুরুদে মুখতার। মাসআলা। উপরিক্ত বিধান প্রথম রাকাত ছাড়া অন্যান্য রাকাতের জন্য প্রযোজ্য। প্রথম রাকাতে ফরজ কিয়ামের সাথে তাকবীরে তাহরিমার পরিমাণ অন্তর্ভুক্ত করা হবে, আর মাসনুন কিয়ামে সানা, তাউজ ও তাসমিয়ার পরিমাণও শামিল হবে। বাহারে শরিয়ত। নামাজের তৃতীয় ফরজ কিরাত, অর্থাৎ কোরআন মাজিদ এমনভাবে পড়া যেন সমস্ত হরফ নিজ নিজ মাখরাজ উচ্চারণ স্থান থেকে সঠিকভাবে উচ্চারণ করা হয়, যাতে প্রতিটি অক্ষর অন্য অক্ষর থেকে সঠিকভাবে পৃথক বোঝা যায়। যেমন জিম, জাল, জাহ, দোয়াত এবং জোয়া অক্ষরগুলো নিজ নিজ মাখরাজ থেকে এমনভাবে সঠিক উচ্চারণ করতে হবে যেন শ্রবণকারী পার্থক্য করতে পারে কোন অক্ষর পড়া হয়েছে।
বাহারে শরিয়াত ফাতাওয়া ও রজবিয়া খ পৃষ্ঠা 104-111 বলা হয়েছে। মাসআলা কিরআত যখন আস্তে অনুচ্ছরে পড়বে তখন নিজে শুনতে পাওয়ার মতো স্বরে পড়া জরুরি। যদি প্রতিবন্ধকতা না থাকে, অর্থাৎ আশেপাশে কোনো প্রকারের শোরগোল না থাকলে অথবা বধিরতা না থাকলে। এভিডেন্স আলমগীরি। মাসআলা কিরআত ফরজ হওয়া মানে সাধারণভাবে এক আয়াত পড়া। ফরজ নামাজের 2 রাকাতের আর ভিতর সুন্নত ও নফল নামাজের প্রতিটি রাকাতে ইমাম ও একাকী নামাজ আদায়কারী উভয়ের জন্য কেরাত ফরজ। সুবহানাল্লাহ। সকল ফিকহি কিতাব দ্রষ্টব্য ফাতাওয়া ও রজবিয়া 3 খণ্ড পৃষ্ঠা 122-123। মাসআলা একটি ছোট আয়াত যাতে 2 বা 2-এর অধিক শব্দ রয়েছে পড়লে ফরজ আদায় করা হয়ে যাবে। আর যদি এক অক্ষর বিশিষ্ট আয়াত হয়, যেমন সোয়াদ, নুন, কাফ ইত্যাদি, তা পড়লে ফরজ আদায় হবে না, যদিও তা বারবার পড়া হয় না কেন। আশা করি বুঝতে পারছেন। আলমগীরি রাদ্দুল মুহতার ফাতাওয়া রজবিয়া খণ্ড 3 পৃষ্ঠা 130-এ এটা এই বিষয়টি আলোচনা হয়েছে। মাসআলা নামাজ শুদ্ধ হওয়ার জন্য তাসবিহ জানা আবশ্যক নয়, তবে অক্ষরগুলো সঠিক শুদ্ধভাবে আদায় করা আবশ্যক। এমন অনেক লোক আছেন যারা শুনে শুনে শুদ্ধভাবে পড়তে পারেন। যদি তাদেরকে অক্ষর সমূহের মাখরাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তবে মাখরাজ বলতে পারবে না, অথচ সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারেন। এমন তো অনেকেই আছে। ফাতাওয়া ও রজবিয়া পৃষ্ঠা 3 খণ্ড 3 পৃষ্ঠা 128। মানে বিষয়টাতে বলা হয়েছে অনেকেই কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, কিন্তু মাখরাজ কার কোন মাখরাজ এটা অনেকেই জানে না, কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারে। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হবে, এ হলো বিষয়। মূল বিষয় হচ্ছে এটা, কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ করে পড়তে হবে। মাসআলা ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আর বেতর সুন্নত ও নফল নামাজের প্রতিটি রাকাতে সাধারণভাবে এক আয়াত পড়া ইমাম ও একাকী নামাজ আদায়কারীর জন্য ফরজ। বাহারে শরিয়ত খণ্ড 3 পৃষ্ঠা 70। নামাজের চতুর্থ ফরজ রুকু। ততটুকু ঝোঁকা যে যদি হাত প্রসারিত হয় তবে হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যায়, এটা রুকুর নিম্নতম পর্যায়। দুরুরে মুখতার। মাসআলা রুকুর পরিপূর্ণ পর্যায় হচ্ছে পিঠ সোজা বিছিয়ে রাখা। বাহারে শরিয়ত। সুবহানাল্লাহ। মাসআলা রুকু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের বিশেষত্ব। এটা মিরাজের পর দান করা হয়েছে। মিরাজের দিন প্রথম যে জহরের নামাজ পড়া হয়েছিল তখন রুকু ছিল না। ওই দিন আসরের নামাজে রুকু করার বিধান অবতীর্ণ হলে হুজুর ও সাহাবীগণ তা আদায় করলেন। ফাতাওয়া ও রজবিয়া খণ্ড 2 পৃষ্ঠা 182। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। নামাজের পঞ্চম ফরজ সিজদা। নিয়াদ সহকারে 1 কপাল, 2 নাক, 3/4 2 হাতের তালু, 5/6 2 পায়ের হাঁটু, 7/8 পায়ের আঙ্গুল সমূহ ভূপৃষ্ঠে লাগানো হচ্ছে সিজদা। মাসআলা কপাল ভূপৃষ্ঠের উপর দীর্ঘভাবে স্থাপন করা সিজদার মূল প্রকৃতি। হাদিস ইমাম মুসলিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য সিজদা অবস্থায় অর্জিত হয়। হাদিস মুসলিম as-সহিহ 3/29 হাদিস 744। নামাজের ষষ্ঠ ফরজ শেষ বৈঠক। শেষ বৈঠক মানে যার পর সালাম ফিরিয়ে নামাজ পরিপূর্ণ করা হয়। মাসআলা নামাজের রাকাত সমূহ সম্পন্ন করার পর শেষ বৈঠকে ততটুকু পরিমাণ বসা ফরজ
যতটুকুতে পুরো আত্তাহিয়াতু অর্থাৎ আত্তাহিয়াতু থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পড়া যায়। বাহারে শরিয়াত শেষ বৈঠকে তাশাহুদ আত্তাহিয়াতু পুরো পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে নামাজের ফরজগুলা বলা হয়েছে, বিস্তারিত পরের ভিডিওতে সুন্নত যেগুলো আছে এগুলো বিস্তারিত আসবে, ওয়াজিব সুন্নত সবগুলো আসবে। সো আমার সাথেই থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পরবর্তীতে আরও মাসআলা পেয়ে যাবেন। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সে কারণে ভিডিও ছোট আকারে দিচ্ছি। যে এইটা আজকের হচ্ছে নামাজের ফরজ সমূহ আলোচনা করে হয়েছে, আগামী ভিডিওতে নামাজের সুন্নাত এবং ওয়াজিব সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। অবশ্যই আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারে খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।